একটা ছেলে বিয়ে করেছে, ওর বাপ বিয়ে দিছে ফুফাতো বোনকে। বলছে মা বউ নেব না। বলে কেন? বলে তোর বউ কাঁদে কাঁদে বলে বউ ছেড়ে দিস। ওর মা বলছে আমার বোনের মেয়ে বিয়ে কর। মাসির মেয়ে বিয়ে করেছে, পারে কিনা খালার মেয়ে? হ্যাঁ জি। বলছে মা এ বউ নেব না, বিছানায় মতে। গ্রামের মোড়লের মেয়ের বিয়ে দিয়েছে, বলে মা এ বউ নেব না, হাগে। 3টে বউ ছেড়েছে। মা বলছে মন আছে তোর কচু বনে, কি হবে তোর সিংহাসনে, যা কোথায় বিয়ে করি। মা ওই বোলপুরের শান্তিনিকেতনে একটা মেয়ে, কি সুন্দর, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গুড, কি চাঁদের মতো দেখতে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মা ওইটাই ভালো। মা বলছে যা বিয়ে করে নিয়ে আয়। নিজের ভালো তো ভালো কিনা? বউ নিয়ে এসেছে বাড়িতে, সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে বউ, কানে কিন্তু তুলো গোজা তুলো। ননদ বলছে ভাবি তোর কানে আতর আছে একটু দে। যে আতর তুলো টানতে গেছে, সাদা আতর বার হয়ে গেছে। সাদা আতর বোঝেন? কানে পুঁছ। মা বলছে হ্যাঁ রে বেটা, এ বউ পাঁদে, ও বউ মতে, ও বউ হাগে, 3টে বউ তালাক দিলি রে বেটা। আর চকচকে দেখে কি এনেছিস? বললে মা সব সাইড দেখলে চলবে না, এক সাইড খারাপ থাকবে। মা বলছে বেটা যেদিন গোশ ভাত খাবি, গোশ ভাত আর দই খাওয়া লাগবে না, তোর বিবি মাথার ধারে মাথা দিয়ে জিভটা কানের ভিতরে পুরে দিবি, ওই সাদা দই একবার তোর জিভে লাগে হজম হয়ে যাবে। মা বাপ কোনদিন সন্তানের খারাপ চায়? কিন্তু সন্তান বোঝে না। হায় রে অবাধ্য সন্তান। বাইরে আমার নিজের বেটাকে বললো বেটারে, পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে, তার সঙ্গে দেব তোর বিয়ে, তুই কি রাজি? ছেলে বলল আব্বা জান আমি না, আমি শুধু শুনে নিলাম, বুঝলাম, মেনে নিলাম, কবুল করলাম। যার সাথে বিয়ে দে। বললে বাপরে দোষ বলতে একটা হাত নাই, কিন্তু শরীয়তে ভালো। আমি দোয়া করি সুখে থাকবি, আমি দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখবে রে বাপ। আল্লাহর নবী বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, একটা হলো মুস্তাজাবাত দাওয়াত। 3 জনের দাওয়াত নবী কবুল করেন, মুস্তাজাবাত দাওয়াত, যাদের দাওয়া আল্লাহ কবুল করে, খরিয়ে দেয় না হাত। একটা হলো লিয়াবিহি ওয়া উম্মিহি, তোমার বাপ এবং পিতা, তারা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। আর মুসাফিরের দোয়া কবুল হয়, আর মুজরিমের দোয়া কবুল হয়। বাপ দোয়া করছে, বিয়ের আসর বসে গেল, মেয়েটার ছেলেটা সামনাসামনি বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হলো আমার নবী বলেন নেকা করা আমার সুন্নত, বিনা কারণে যে আমার সুন্নতকে তর্ক করবে ফালাইসা মিন্নি, সে আমার দলে নয়। বন্ধুরে আমার দোস্তরে আমার বিয়ে হয়ে গেল, এইবার শাশুড়ি মা যৌতুক নেবে। কি নেবে? যৌতুক। সামনে একটা থালিতে মিষ্টি রেখেছে, খেজুর রেখেছে। বললে বৌমা খেজুর বিতরণ করো, যৌতুক ধরো। মুশকিল, শাশুড়ি তো আরে খবর রাখে না। মেয়েটা বসে বসে কাঁদতেছে, আল্লাহ অত ইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি যার ইজ্জত দাও তার বেইজ্জতি করতে কেউ পারে না, তুমি যাকে বেইজ্জতি করো তার ইজ্জত দিতে কেউ পারে না। আমার আল্লাহ ইচ্ছা করিলে ভারতবর্ষের মাটিতে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারে, পারে না? আমার আল্লাহ
ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেইজ্জতি করে দিতে পারে। এটা হলো আমার আল্লাহর কুদরত। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, আমাদেরকে বলছে মসজিদ ভাঙবো কেন? বলে মন্দির ভেঙে তোমরা মসজিদ বানায়ছো। ওরে বোকা, 1000 বছর ভারতে রাজত্ব করেছি। এই 1000 বছরের মধ্যে যদি আমরা মনে করতাম মন্দির ভাঙবো, তার বাংলাদেশের ঢাকেশ্বরী থাকতো না, কিটেশ্বরী ইন্ডিয়ায় থাকতো না, বারোদুয়ারি থাকতো না, ননকুল ধাম থাকতো না, অনুকূল ধাম থাকতো না, গয়া কাশী বৃন্দাবন মথুরা থাকতো না। কিন্তু মুসলমান কোন মন্দির ভাঙেনি। আমাদের কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। বন্ধুরে, আমরা জুলুম করি নাই, আমরা কারোর মন্দির ভাঙি নাই, আর কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। তার কারণ মন্দির ভেঙে মসজিদ বানালে সে মসজিদে নামাজ হবে না। আমরা মন্দির ভাঙবো না। দেখবি আমার খবর নিয়ে দেখো, ইতিহাসের পাতায় দেখো, আমরা মন্দির ভাঙিনি। যদি মন্দির ভাঙতাম তাহলে একটা মন্দির ভারতে থাকতো? ধরে বলুন, জি না, থাকতো না। বরং আমাদের কত জিনিস তুমি কেড়ে নিয়েছো। যাকে বলো সাই বাবা, সাই বাবার ভালো নাম হলো জালালউদ্দিন। নামটা খুঁজে দেখো, নাম দিয়েছে তারকেশ্বর। তারকেশ্বরে খোঁজে নাও, দেখবেন 12 হাত লম্বা 4 হাত চওড়া কবর। ওর নাম হলো হাজী তারেক। হিন্দুরা গঙ্গা সাগরে যায়, সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। ওখানে গিয়ে দেখবেন হাজী কফিলউদ্দিনের মাজার। আরবিতে লেখা আছে চুদানি গুপ্ত বাসাদ মৌতি বাসাদ কুন, হাজী সুলতানে বাসাদ গুপ্ত ধ্বনির কুন। বন্ধুরে, দোস্তরে আমার, সাগর দ্বীপের মেলায় গিয়ে দেখবেন কফিলউদ্দিন মনি বলে ডাকে। দেখবেন সেখানে আল্লাহর বান্দা একজন হাজী সাহেবের কবর। নাম দিয়েছে হাজী কফিলউদ্দিন না দিয়ে কফিলউদ্দিন মনি। খবর নিয়ে দেখো রে বন্ধু, একবার খবর নিয়ে দেখো, খাতা খুললে কুম্ভর ফাঁস হয়ে যাবে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, মেয়েটা চোখের সামনে কাঁদতেছে। আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ বেইজ্জতি করো না। আল্লাহ, আল্লাহ তুমি যাকে ইজ্জত দাও তাকে বেইজ্জতি করতে কেউ পারে না। তুমি যাকে বেইজ্জতি করো আল্লাহ তাকে ইজ্জত দিতে কেউ পারে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার হাত কাটা, কবে তুমি জান্নাতে দিবে আমি বিশ্বাস করি, কবরে শান্তি দেবে আমি বিশ্বাস করি, কিয়ামতে ইজ্জত দেবে আমি বিশ্বাস করি। তোমার কোরআন মানি সেটা পরের কথা। এখন ঠেলায় পড়েছি। সুবহানাল্লাহ। কি পড়েছি? এই সময় যদি তুমি আমার বন্ধু হও তাহলে জানবো আল্লাহ তুমি বলেছো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা কোরআনের আয়াত। যখন তুমি আল্লাহর শুকর করবে, আল্লাহর শুকর করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ তোমাকে স্মরণ করবে। ওগো আল্লাহ, আমি এখন বাম হাত বার করলে লোকে বলবে ডান হাত কই, বলবে চুরি করেছিলি তাই হাত কেটে নেছে। কিন্তু আমি তো চুরি করি নাই খোদা গো। তুমি তো বলেছো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা আল্লাহ তোমাকে সাহায্য করে তুমি তো তাহাকে সাহায্য করবে, তো তোমার ওয়াদা। তুমি তো আল্লাহ আমার কাটা হাত, আল্লাহ এইবার তুমি আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ বলেন ফেরেশতা নাও রে এবার ব্যবস্থা। আকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ, আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। যাও। ফেরেশতা কখনো হাত জোড়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু খেজুর বিতরণ হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, সবাই চলে গেল। শাশুড়ি বলছে মানুষ নয় রে এ জিন। কেন এতদিন কাটা হাত, আজ আবার হঠাৎ গোটা হলো? আবার দেখছি ফের কাটা।
ম্যাজিকের মতো হলো কি করে? বুড়োর কানে তুলেছে, বিবি বড় বড় বাবু, বিবির কাছে কাবু। এটা কোন থানা? পাড়ই থানা। হ্যাঁ, পাড়ই থানার যিনি বড় বাবু, ওকে দেখে আমাদের ভয় হয়। এনি টাইমে আমাদের বিনা দোষে জেলে দিতে পারে, থানায় নিয়ে যেতে পারে, পারে না? হ্যাঁ জি। কিন্তু ওর বিবি কি ওকে দেখে ভয় করে? ওর বিবিকে দেখেও ভয় করে। কি জিনিস বানায় আল্লাহর কিছু। বউ যদি, পৃথিবীর শ্রেষ্ঠ মাছ হলো ইলিশ মাছ। ইলিশ মাছ এনে যদি আপনার বিবিকে দেন, আর বিবি যদি বাম হাতে নে বলে নে গাফারের বাপ খা, ঢুকবে? পাক মেরে ফেলে দিতে ইচ্ছে করবে। একটু বিবির মুস্কি হাসিতে স্বামীর দেহে বিদ্যুৎ বয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জলসা শুনতে এসেছেন, বাড়ি যাবেন, কিছু খাবার নিয়ে যাবেন। সকিনা, তাহলে কি সকিনা? ও তোর লেগে জিলাপি এনেছি। সকিনা বলছে খাবো না। এক গ্লাস পানি দিয়ে বিবির মুখটা ধুইয়ে দাও, পাপ হবে? এক গ্লাস পানি দিয়ে যদি বিবির মুখটা ধুইয়ে দিয়ে, আল্লাহর কসম, ওই জিলাপিটা যদি তোমার বিবির মুখে ভরে দাও, তোমার বিবি দেখবেন একটু কামড় নিয়ে বলবে তুমি একটু খাও। এই দুজনার দেওয়া নেওয়ার মধ্যে ওখরুজিলাল মালাইকা ফাদওয়া আলার সাজিম ফাসবুহিলাল মালাইকা ফাদওয়া, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। করবে না? হ্যাঁ জি। কিন্তু আমরা তা করি না। জিলাপি নিয়ে গেছে, বোর বোনকে বলতে, বোর বোন কে হয়, শালি তুই খা। মেয়েটা বলছে জীবনে আমার মুখে দিল না, আমার বোনের সাথে এত কেন খাচ্ছি? দাঁড়া, তোর জ্বালা ধরাচ্ছি। মেয়েটা কি করবে? একটা ডিম সিদ্ধ করেছে। সাত্তারের ভাই গাফফার, স্বামীর নাম সাত্তার, দেওরের নাম গাফফার। এ গাফফার শোন, আব্দুল গাফফার, কিন্তু ডাকতে দাও না গাফফার। কি ডিমটা ছিলে, স্বামী মনে করে আমাকে দিবে, এখানে আয়, জোয়ান ছেলে, অমনি দেওরের মুখে পুরে দিয়েছে। স্বামীটার চোখে তাকাচ্ছে, কারণ ভাবি বলছে হাড়মো রজলিয়া গেল দেওরা রে, তুই আমার সামনে যেমন আমার বোনকে খাইয়ে আমার কলেজা ধরিয়েছিস, কামা তা দিনু তু দানি জৈসা করেগা ওইসাই মিলেগা। খবরদার, বিবির মুখে এইভাবে স্বামীর স্ত্রীর বোনের মুখে দেওয়া হারাম, আর দেওরার মুখে দেওয়াটাও হারাম। কোথায় যাচ্ছ বন্ধু? খাজুর বিতরণ হয়ে গেল। স্বামীকে বলছে গো, মেয়েটাকে জঙ্গলে পেয়েছিলে না কোথায় পেয়েছিলে? কেন বলতো? বলে মানুষ নয়, ও জিন। প্রত্যেক স্বামীর বিবির কাছে দুর্বলতা আছে, প্রত্যেক বিবি ও স্বামীর কাছে দুর্বলতা আছে। স্বামী যে কত বড় আল্লাহর ওলি বিবি জানে, আর বিবি যে কত বড় গিরহাটা স্বামী জানে। ঠিক না? হ্যাঁ জি জি। স্বামীর চরিত্র কোন মেশিনে ধরা পড়বে না, ধরা পড়বে বিবির মেশিনে। বাবা এমন জিনিস আল্লাহ ওকে বানায়েছে, ওর কাছে জব্দ হতে হবে রে বন্ধু। তাই স্বামী বলছে আরে জঙ্গলে পেয়েছিলাম, কে জানি যে তুমি বুঝবে না সুঝবে না, আমার বেটার ঘাড়ে চাইতে দেছ। মা বলতে পারে কিনা কি জানি কি হয়। রাত হয়ে গেছে, মা বেটাকে বলছে তোর বাপ বুঝে সুঝে কাজ করে না, কোথাকার কি কুড়িয়ে এনে তোর সঙ্গে বিয়ে দিল রে বাপ। জিন জিন। স্বামীটা মনে মনে করছে আল্লাহ এত সাধ করে বিয়ে করলাম, আজ আমার ফুলসজ্জা রাত্রি, যাব কি যাব না, কিন্তু মন মানে না, ভয় হয়। আল্লাহ রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য, সব নিয়ে গেছে প্রমেদ লহরী, ঘুমে অচেতন হয়ে গেছে। বলে এত রাত হয়ে গেল, আমার নাগর কেন এলো না, আমার সোনার লাল
কেন এলো না, একবার দেখবো। দরজা খুলে দেখে বাড়ি উঠোনে হাঁটতেছে, একবার এদিকে যায় ওদিকে যায়, শীতের সময় ঘেমে গিয়েছে। মেয়েটা ছুটে গিয়ে দরজা খুলে স্বামীর হাত ধরে বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও স্বামী, আমার রবের তরফ হইতে আপনার উপর রহমত বর্ষণ হোক। সালাম দেওয়া সুন্নত, জব দেওয়া ওয়াজিব। আপনাদের বিবিরা কি আপনাদের সালাম দেয়? কি বলছে? আপনারা দেন? যেমনি কামনি তেমনি নারায়ণ। বিবি দেয় না, আমরাও দিই না। সালাম দেওয়া সুন্নত কিনা বলুন? কালকে সকালবেলায় উঠে আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম। আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হি হি করে বলবে, 80 বছর হয়ে গেলে কোনোদিন দিলি না, আজ আবার দিচ্ছিস। হাসবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কবুলুল কালাম। নবীর হাদিস, কথা বলার আগে সালাম দিয়ে দেন। মেয়েটা স্বামীর হাত ধরে বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার স্বামী গো, আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক। এই বলে স্বামীর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। গিয়ে বলল, কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। স্বামী বলছেন, বিবি রে, কি বলে মিলন বাণী তোমাকে বলিব। তোমাকে ওগো বলবো না তুমি বলবো, দাদি বলবো না নানি বলবো, না আই লাভ ইউ বলবো, না হ্যালো হাউ আর ইউ বলবো। কেন বলো তো? মেয়েটা বলছে, স্বামী বলছে, তুই নাকি জিন। মেয়েটা বলছে, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ওগো আমার স্বামী, কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। হৃদয় চিরিয়া যদি দেখা পারো হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। এহেন সোনার জীবন করিয়াছি দান, প্রেমের বাগানে বন্ধু কেন করো অপমান। শরীয়তের বিধানে যাহা আছে এখানেতে, দোয়া করো আমার মাথায় হাত দিয়ে আজ রাতে। বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবির হাত ধরে বলছেন, বিবি রে, নিয়ামত ভরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফে আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, দুজনে মধুর আলাপ হবে অন্ধকার রাতে। মহান আল্লাহ বলেন, স্বামী এবং স্ত্রী যখন ফুল সজ্জা রাতে জুইয়ে না লিন্নাসি হুব্বুস শাহাওয়াত, রাত কেটে গেল, প্রেম আলাম্বন হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সকালবেলা ফাগসুল গোসলুল মা, দুজনে গোসল করে নিল, পবিত্র হয়ে গেছে। সকাল বেলায় বসে আছে। আল্লাহ বলছেন, ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লীলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে যায়, প্রভাতের দিনও মনে যখন উঠে যায়, স্বামী স্ত্রী পরিপক্ক হয়ে গল্প করতেছে বসে বসে। এমন সময় দরজার গেটে একজন ফকির আসে। মা আতা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসবুহি জাতানাফাস। কসম, সকালে যখন সে নিঃশ্বাস নেয়, এমন সময় ভিক্ষার গলা শুনে মেয়েটা বলছেন, প্রাণনাথ গো, দর্শন গো, কলেজার টুকরা গো। দরজার গেটে যে ফকির এসেছে, একটু বসতে বলো প্লিজ, ওর সঙ্গে একটু কথা বলবো। কেন? তোর গলার আওয়াজ আমার পরিচিতি মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। ও গো আমার প্রাণনাথ স্বামী, দয়া করে একটু বসতে বলো। ছেলেটা গিয়ে বলল, বাবু
একটু বসুন, আমার বিবি আপনার সঙ্গে কথা বলবে। কাপড় টাঙিয়ে দেওয়া হলো, হিজাব করা হলো, পর্দার পর থেকে আসসালামু আলাইকুম। ফকির বলছে জীবনে কেউ আমাকে সালাম দেয় না, ফকিররা দেয়, কিন্তু ফকিরকে কে দেয়? বলছে বাবাজি আপনার বাড়ি কোথায়? অমুক গ্রাম। নাম কি? অমুক। আপনার কি জগতে কেহ নাই? ভিক্ষা করেন কেন? বলে মারে আল মালু আল বনুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, টাকা পয়সা, মাল সব আমাকে আল্লাহ দিয়েছিল রে মা। দুঃখ ভরা কপাল আমার মারে। একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছিল, আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছিল, আমি নিজের কর্মদোষে হারিয়ে ফেলেছি রে মা। যত্ন করে রত্ন চিনি রে মা। দুঃখে যখন থাকি, সুখে যখন থাকি, দুঃখের মর্ম বুঝি নাই রে মা। আমার মেয়েটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার মেয়েটা ছিল কোরআনওয়ালা, আমার মেয়েটা ছিল নামাজি পরেজগারওয়ালা, আমার মেয়েটা ফকিরকে খয়রাত দিয়েছিল। আমি জালেম, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আমি শয়তানের প্রলোভনে পড়ে আমার মেয়েটাকে আমি হত্যা করতে গিয়েছিলাম। আমার মার উপরে আমি আঘাত করেছি, আমি জালেম জুলুম করেছি। আমার মা হাত দিয়ে অবরোধ করেছিল, আমার মার মুন্ডু কাটেনি, কিন্তু হাতটা কেটে পড়ে গিয়েছিল। অভিমানে বাপের উপরে রাগ করে, নিজের লোক যখন ব্যথা দেয় বড় আঘাত লাগে বন্ধু। আমার বাবা অভিমান করে বাড়ি থেকে বার হয়ে গেছে, আর কোনদিন আমার ফিরে আসে নাই। কতজন চাচা বলে, দাদু বলে, আব্বা বলে কেউ ডাকে না। একটা ডাক শোনার জন্য পাগল হয়ে বেড়াই গলিতে গলিতে। কেউ আব্বা জান বলে কলেজা ঠান্ডা ধরে না। যেদিন থেকে মেয়েটা বাড়ি বার হয়ে গেল, আমার বিবি হৃদরোগে পড়ে গেল। মেয়েটার জন্য কেঁদে কেঁদে বিছানা নিয়েছে, ওর আর কেহ নাই। আমি প্রতিদিন মেয়েটাকে এনে দেবো বলে দাঁড়ে দাঁড়ে খুঁজি। এই করতে করতে 15টা বছর আমার কেটে গেল। চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি পড়ছে, কাঁচা পাকা গোপের ভিতর থেকে যখন পানি পড়তেছে, কোন মেয়ে বাপের চোখের পানি কি দেখতে পারে? পারে? জি না। বাপ কাঁদতেছে, মেয়েটা কেঁদে উঠে বললেন, আব্বা আর কেঁদো না গো আব্বা। আব্বা তুমি অনুতপ্ত হয়েছো, ভুল বুঝতে পেরেছো। আব্বা আমি তোমার হতভাগা মেয়ে বেজমিলা, আমি তোমার মেয়ে রোকেয়া। বলল মা আমার সঙ্গে প্রতারণা করিস না, আমার সঙ্গে ধাপ্পাবাজি করিস না। যেমনি বলা অমনি মেয়েটা পর্দার ভিতর থেকে, বোরখার ভিতর থেকে কাটা হাত বার করে দিল। বাপ কেঁদে উঠে কাটা হাত মুখে চুমে আর কাঁদে মারে। 15টি বছর বিছানায় ঘুমাতে পারিনি রে মা। নিজের দোষ, নিজের অপরাধ মাথায় করে নিয়ে কাঁদি আল্লাহর দরবারে, আল্লাহ ক্ষমা করে দাও। কিন্তু হকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে মাফ হবে। বান্দার হক নষ্ট করলে বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। মারে তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহর কোরআন বলে, ওয়াল কাযিবিনা মিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে নিজের রাগকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলে আমার আরশের ডান দিকে তাকে বসাবো। বিটি বাপের গলা জড়িয়ে ধরলো,
জামাই আদর্শবান শ্বশুর জামাই পেল, উভয় কানতে লাগলো। ওই জামানের নবী ঈসা ইবনুল মারিয়াম, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। তিনি ঘোষণা করলেন, আমার জামার আল্লাহ একটা কাটামের হাত আল্লাহ কুদরতি হাতে জোড়া দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ 3 ঘন্টা ধরে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছি। মনে করছেন বোধহয় এই বোধহয় ধরলো, এই বোধহয় ছাড়লো। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা খুশি তো? দোয়া হবে, দোয়া। একটু বসুন, হিউম্যানিটি, বসুন। গজলটা হোক, গজলটা কখন গজল? গজলটা কোন গজল? যে গজলটা যেটা ওইখানে বলা হলো না, বলিস তো, তুই কোথায় ছিল এখন? ও তখন ওইদিকে ছিল। আরেকটা দেন, তোমার আর শুনতে হবে। আরেকটা দেন, আরেকটা। এই না না, ওরকম করি না। বসে, আরেকটা দেন, গজল দিয়েছিল। আরেকটা দেন। দোয়াটা করতে না, আপনি মুসাফির লোক। ভাই দোয়া হবে আখেরি। বেদনা ভরা হৃদয় যাদের মা বাপ মরে গেছে তার জন্য দোয়া হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবাল আখিরাহ। ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ গো, তোমার দরবারে হৃদয়ের দোয়া সব থেকে বড় দোয়া, কিন্তু তোমার বান্দাদেরকে নিয়ে দুহাত তুলেছি তোমার আরশে আজিমের দিকে। খোদা, আমাদের জীবনের তামান্না কামনা পূর্ণ করে দিন। যারা কষ্ট মেহনত করে এই জলসা অনুষ্ঠিত করেছেন আল্লাহ, আল্লাহ এদের আমল নামায় জান্নাত লিখে দিন। আমাদের মা বাপ যারা কবর গায়ে গেছে আল্লাহ, তাদের কবরকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আয় আল্লাহ, এই যুবক অ্যাডাল্ট মডার্নরা এই জায়গা রহমতের জলসা জমায়েত করেছে খোদা। বক্তা থেকে শ্রোতা, সভাপতি থেকে ক্যাশিয়ার, মুহতামিম থেকে নাজিম, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, যত মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত, মা, খালা, দাদি, নানি যে যেখান থেকে আছে, যে যেখান ভাবে হাত তুলেছে আল্লাহ, এই দলের মধ্যে যাকে ভালোবাসেন তার আমিন বলার বদলে আমাদের দোয়াকে কবুল করে নিন। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জান মাল বিবি বাচ্চাগুলো হেফাজত করুন। আগামীকাল অনেক দূর যাব গো আল্লাহ, আমার গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছাবার তৌফিক দিবেন। সেখানে কোরআন হাদিসের অনুকূলে আমাদের বক্তব্য রাখার তৌফিক দিন। আল্লাহ যেন শিরক না করি, আল্লাহ শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ আমরা যারা জেনা করেছি জেনার গুনাহ থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ যারা মদ খায় মদ থেকে বাঁচিয়ে নিন। যারা সুদ খায় আল্লাহ সুদ থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া ইতকুহু নিরান। ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। 1 মিনিট দাঁড়ান, জলসার খতমে দোয়া সভাপতি ভাই একটু করে দিবেন। ভাই জানা ভাই মজলিস